হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম আবার রান্নাবান্নার ভিডিও নিয়ে। আজকে মেঘলা করে রয়েছে, কোনো বৃষ্টি একটু পরপর বৃষ্টি হচ্ছে আবার চলে যাচ্ছে, আর এখন পুরা অন্ধকার হয়ে আসছে। তো তখন এই অবস্থায় আমি আজকে রান্না করছি তুলার ডাঁটি মাছ। এই মাছটাকে আপনারা কোন কোন অঞ্চলে কী নামে বলেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আমাদের অঞ্চলে এই মাছটাকে তুলার ডাঁটি বলা হয়। যাই হোক, এই মাছটা আমার খুব পছন্দের একটা মাছ, আমার খুব ভালো লাগে মাছটা। তো মাছটাকে আমি একটু ভেজে নেব ভালো করে কড়কড়া করে, কারণ এই মাছটা একটু কড়কড়া ভেজে নিলে আমার খেতে ঝোলে দিলে বেশ মজা লাগে। তো এখানে মাছ ভাজা হয়ে গেছে, হয়ে গেছে বলতে এক পল্লাপ হয়েছে, আর এক পল্লাপ আমি মাছগুলো সব দিয়ে দেবো। এক এক করে যত মাছ আছে সব ভেজে নেব। আর আজকে যেহেতু মাছ আর শুধু কুমড়োর তরকারি করব, ডাল করেছি, সকালে আলু ভর্তা করেছি, আর কোনো রান্নাবান্না নেই। আর এদিকে বৃষ্টির ওয়েদারে কেয়ারবার আনতে ইচ্ছা করে, তারপরও রান্না করতে হবে, পেটের দায়ে আমাদের রান্না করে খেতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, এখানে সব কটা মাছই আমি দিয়ে দিলাম, আর মাছগুলো খুবই তাজা ছিল। তো এখানে মাছ ভাজা হয়ে গেছে, ওঠানোর পর এখন আমি দিয়ে দেবো মশলা। আমি অল্প করে মশলা একটু জলে গুলিয়ে নিয়েছি। এখন মশলাটাকে একটু ভালো করে তেলে করে নিচ্ছি, যাতে জলটা টেনে তেলটা বের হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এখন ঝোলের জন্য জল দেওয়ার পর আস্তে আস্তে করে মাছগুলোকে এখন ছেড়ে দেবো। এক এক করে মাছগুলো ছেড়ে দিয়ে মাছগুলো দিয়ে দেবো। তারপর ওদিকে ছোট ছেলে প্যা 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 সারিন্দা বাজাচ্ছে। তো যাই হোক, মাছগুলো আর একটা একটা করে ঢাললাম না, যেহেতু তুলাডাঁটি মাছ এক কৌসার দিই না, কৌসারটি ধরবার টাস করে ভেঙে যাবে, সেই রিস্ক না নিয়ে একবারে সব ঢেলে দিয়েছি। আর ঝোলটা একটু পর্যাপ্ত পরিমাণ যতটুকু রাখার দরকার অতটুকু রেখেছি। এখন আমি এই যে মাছগুলোকে সুন্দরভাবে করে দিয়ে এখন চলে যাব ছোট ছেলেকে স্নান করাতে। এর মধ্যে আমার মাছের ঝোলটা কিন্তু একদম সুন্দরভাবে ফুটে উঠবে। তারপরে সে আস্তে করে নামিয়ে নেবো একটু দারচিনি এলাচি দিয়ে। তো যাই হোক, তো এসে দেখতেছি মাছের ঝোল ফুটে উঠেছে। এখন একটু দারচিনি এলাচির গুঁড়ো দিয়ে তারপর মাছের ঝোলটাকে নামিয়ে নেব। তো আমার দুই ছেলেরই কুমড়ো খুবই ওরা পছন্দ করে, তাই আজকে কুমড়ো তরকারি করব। তো কুমড়োটাও বেশ ভালো হয়েছিল, মিষ্টি ছিল, তাই ভাবলাম যে এখন ওদের জন্য এখন করে নিই এটা। তো এখানে এই মাছের ঝোলটাকে এখন নামিয়ে নিয়ে তারপর ওদের জন্য আমি এই যে কুমড়ো তরকারিটা করব। তো ছোট ছেলে কিন্তু অলরেডি খিদে লেগে গেছে, সে এসে অনেকবার ঘুরে টুরে দেখে গেছে আমার রান্না হয়েছে কিনা। আর একটু পর পরে সে তো তার সানাই তো বাজতেই থাকে দিনরাত 24 ঘন্টা। তো যাই হোক, সেই সানাইয়ের সাথে সাথেই আমি রান্নাবান্না সেরে ফেলতেছি। এক এক করে বেশি জোরে বাজানো শুরু করলে তখন আর টেকা যাবে না। তো এখানে রান্নাটা এই যে দেখুন, মাছের ঝোলটার কালারটা কত সুন্দর হয়েছে এবং কতটা ইয়ামি দেখাচ্ছে। তো আমার মাছের ঝোল রান্নাটা কীরকম হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর তো যাই হোক, এটাকে এখন রাখি, এটা আর দেখানোর কী আছে, দেখাইতেই তো আসি। তো এখানে চলে আসলাম, এখন আমি তেল দিয়ে দিয়েছি অল্প করে, আর এখানে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এই যে দেখুন, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর আজকে আমি কুমড়ো তরকারিটা পাঁচফোড়ন দিয়ে রান্না করবো। পাঁচফোড়ন